আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আজকে আলোচনা করব হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। হজ বান্দার উপরে স্রষ্টার একটি অধিকার। হজ ইমানের আলোকিত নিদর্শন। আল্লাহ রব্বুল আলমিনের প্রেম আমার অন্তরে কতটুকু রয়েছে, আমি রব্বুল আলমিনকে কতটুকু ভালোবাসি, এই হজ প্রমাণ করে দিবে। আমার ওপর যদি হজ ফরজ হয়, তাহলে আমি হজ না করে কাবা ঘরে জিয়ারত না করা পর্যন্ত আমার দিলে শান্তি আসবে না। আমার উপরে হজ ফরজ হওয়ার পরে যদি আমি কাবা ঘরে যাওয়ার জন্য উতালা হয়ে যাই, বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে আমি ভালোবাসি। আল্লাহ রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন বিধায় আমার উপর হজ ফরজ করলেন এবং আমাকে তার ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। হজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বান্দা এবং আল্লাহর ভিতরে একটি প্রেমের সেতুবন্ধন হলো হজ। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার উপরে আল্লাহর অধিকার হলো কাবা ঘরে যাওয়ার মতো সামর্থ্য যদি বান্দার থাকে, তাহলে বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য কাবা ঘরে গিয়ে হজ পালন করবে। এরপরে রব্বুল আলমিন বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা এই হজ নামক বিধানকে, এই হজকে অস্বীকার করে, তারা জেনে রাখুক আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর সকল বস্তু থেকে অমোকাফেক্কি। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু থেকে ধনী। সকল কিছু আল্লাহ রব্বুল আলমিনের মোকাফেক্কি। আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর সকল বস্তু থেকে অমোকাফেক্কি। আমার ওপর হজ ফরজ হয়েছে, আমি ইনিয়ে বিনিয়ে হজে গেলাম না, হজের টাকাটা আমি আল্লাহর রাস্তায় খরচ করলাম না, অর্থাৎ যে টাকার উপর হজ ফরজ হলো এই টাকা দিয়ে হজে গেলাম না। আমি নিজেকে যত বড়ই আল্লাহওয়ালা মনে করি, আমি যত নফল ইবাদত করনেওয়ালা হই, তাহাজ্জুদ গুজার হই না কেন, আমার উপরে যে হজটা ফরজ, আমি যে হজটা করলাম না, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাকে জবাব দেওয়া লাগবে। কখনো কি কল্পনা করেছি আমরা কি কখনো কল্পনা করি হজ আল্লাহ কেন দিয়েছেন? যেদিন আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দণ্ডায়মান হব, সেদিন আমার এই রূহ যখন আমার দেহ থেকে চলে যাবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাকে সাদা কাপড়ে জড়িয়ে আমাকে কবরে রাখবে। হজ তো তাই, পুরা দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের প্রেম হৃদয়ে লালন করে সাদা এহরামের কাপড় জড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে কাবা ঘর ধরে শুধু আমায় আর আল্লাহর সঙ্গে আমার এক যে প্রেমের দৃশ্য, এটা হচ্ছে পৃথিবীতে একটা স্বর্গীয় দৃশ্য। যাদের তৌফিক হয়েছে হজে যাওয়ার, তাদের মতো সৌভাগ্যবান কি আছে? ওই দু চোখের মতো সৌভাগ্যবান চোখ কার রয়েছে যে দুটি চোখ কাবা ঘরকে দেখেছে, যে দুটি চোখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাকে দেখেছে, যে দুটি পাও কাবা ঘরের মাটিতে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে পড়েছে, যে দুটি হাত কাবা ঘরে গিলাফ ধরে আল্লাহ রব্বুল আলামিনকে ডেকেছে, ওই দুটি হাতের মতো সৌভাগ্যবান হাত কার রয়েছে? ওই দেহের মতো সৌভাগ্যবান দেহ কার রয়েছে যে দেহ কাবা ঘরে ঘোরাঘুরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে, এবং কাবা ঘরের যে কপাল,
সেজদাই অবনত হয়েছে, ওই কপালের মতো শ্রেষ্ঠ কপাল আর হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান হলো হজ। আর এখন হলো হজেরই মৌসুম। আমাদের যাদের উপরে হজ ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাবা ঘরের হজ করার তৌফিক দান করুন, তাওয়াফে জিয়ারত করার তৌফিক দান করুন। আমরা খেয়াল রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিধায় আমাদের উপর হজ ফরজ করেছেন। আল্লাহ চান আমরা তার কাবা ঘরে গিয়ে হাজিরা দিই, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার জিয়ারত করি। এজন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টর জন্য হজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন সাদা কাফনের কাপড়ে জড়ানোর আগে এহরামের কাপড় এই দেহে জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে হজ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হিসেবে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।